ঝড় বৃষ্টি অথবা কনকনে শীত যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে সোনামুড়া বাজারের নৈশকালীন প্রহরীরা কর্তব্যের প্রতি অবিচল আছেন বলেই সোনামুড়া বাজার সহ তারা আশেপাশের বাড়িঘরগুলি সুরক্ষিত। সাংবাদিক সম্মেলন করে সোনামুড়া বাজারের নৈশ প্রহরার কাজে নিয়োজিত প্রহরীদের কাজের প্রশংসা এ ভাষাতেই করেছেন সোনামুড়া বাজার রাত্রিকালীন সুরক্ষা কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আয়োজিত হয় সুরক্ষা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা। এতে 17 জন সদস্যকে প্যানেল গঠিত হয়। এই প্যানেল নিয়ম অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন করবেন সম্পাদক, সভাপতি সহ পদাধিকারীদের। এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া ও সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে। সোনামুড়া বাজার রাত্রিকালীন সুরক্ষা কমিটির বিদায়ী সম্পাদক প্রবীণ ব্যবসায়ী ও সাংবাদিক স্বপন চক্রবর্তী বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে এই প্রহরার কাজে আরও 2 জন প্রহরী নিয়োগ করা হবে। তাদের পারিশ্রমিক প্রদান করবে নগর পঞ্চায়েত। বর্তমানে 8 জন প্রহরী ও 1 জন অর্থ সংগ্রহকারী নিয়োজিত রয়েছেন। তাদের সকলের মাসিক পারিশ্রমিক 5,700 টাকা করে দেওয়া হচ্ছে। তার মধ্যে 3 জনের জন্য 5,000 টাকা করে প্রদান করে আসছে নগর পঞ্চায়েত। বাকি টাকার সংস্থান হয় ব্যবসায়ীদের প্রদেয় চাঁদার উপর ভিত্তি করে। এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা হয়, আপনারা জানেন। অনেক 5টা দোকান এখানে ভস্মীভূত হয়ে গেছে। সেক্ষেত্রে যদি এই নৈশ প্রহরীরা তাদের ভূমিকা পালন না করত, তাহলে সোনামুড়া বাজার সম্পূর্ণপুরে ছাই হয়ে যেত। এই ধরনের একটা অবস্থায় তাদের ভূমিকা পালন নিঃসন্দেহে প্রশংসনীয়। আর আমাদের এই কাজে আর্থিক অবস্থাটা হলো, আমরা প্রত্যেক দোকান থেকে চাঁদা সংগ্রহ করে তারপর তাদেরকে আমরা আমাদের 10 জন প্রহরার কর্মী আছে, তাদেরকে আমরা তাদের বেতন দিয়ে থাকি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েত। এবং নগর পঞ্চায়েত যখন করোনার পরবর্তীতে আমাদের প্রহরার কাজ বিঘ্ন করছিল, তখন সোনামুড়া নগর পঞ্চায়েত তাদের অ্যাসিস্ট্যান্স হিসাবে তারা 3 জন কর্মীকে আমাদেরকে নিয়োগ করে তাদেরকে 5,000 টাকা করে দেয়। এটা আমাদের একটা রাত্রিকালীন প্রহরা পরিচালনার ক্ষেত্রে এটা একটা বড় সহায়তা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।